ভয়ঙ্কর কাপালি, যার চোখের দৃষ্টিতেই কেঁপে উঠত দর্শক, আর আজ তিনিই পার্শ্ব চরিত্র, কখনো ভয়াল খলনায়ক, কখনো আবার ভীষণ ভালো মানুষ। তাহলে কি এই অভিনেতার ভাগ্য সত্যিই সঙ্গ দেয়নি? কেনই বা তিনি পাকাপোক্ত নায়ক হয়ে উঠতে পারলেন না? পরিবারের বিরুদ্ধে গিয়ে লড়াই করেছেন, নিজের উপার্জনের টাকায় এক হাউস থেকে আরেক হাউসে ঘুরে বেরিয়েছেন। আজকের গল্পে থাকছে সেই সংগ্রামী অভিনেতার কথাই। ইনি দেবজ্যোতি রায়চৌধুরী, যাকে রোজ টিভির পর্দায় দেখেন। জীবনের শুরু থেকেই কঠোর পরিশ্রম তার সঙ্গী। উত্তরপাড়ায় কেটেছে দেবজ্যোতির ছোটবেলা। পড়াশোনা করেছেন ডানকুনির হাই স্কুলে। মনে তখন একটাই স্বপ্ন, অভিনেতা হবেন। কিন্তু সেই স্বপ্নের পথে যে ছিল বড় বাধা। মা পাশে দাঁড়ালেও আপত্তি জানিয়েছিলেন বাবা। তবুও খানিকটা পরিবারের বিপক্ষে গিয়েই অভিনয় জগৎকে নিজের পথ হিসেবেই বেছে নেন দেবজ্যোতি। শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না। সংসার চালাতে তখন টিউশন করতেন তিনি, আর সেই উপার্জনের টাকাতেই কলকাতা জুড়ে এক অডিশন থেকে আরেক অডিশনে ছুটে বেড়ানো। অভিনয়ের হাতেখড়ি থিয়েটার থেকেই। তারপর এলো সেই বড় ব্রেক, স্টার জলসার কপাল কুণ্ডলা। কাপালিকের ভয়ঙ্কর চরিত্রে তার অভিনয় এক মুহূর্তেই নজর কেড়ে নেয় দর্শকের। এরপর একের পর এক মুখ্য চরিত্র, ফেলনা, বৌমা, এক ঘরে ধারাবাহিকে। শুধু টেলিভিশনই নয়, সিনেমাতেও নিজের জায়গা তৈরি করেন তিনি। হাবজি কাবজি, পাকদণ্ডী, তুই গোলাপি, ফেলুমিত্তির লেন, একাধিক ছবিতে দেখা যায় দেবজ্যোতিকে। ওয়েব সিরিজেও সমান দক্ষতা। বোধন, আবার রাজনীতির মতো জনপ্রিয় প্রজেক্টে। 2018 সালের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শর্ট ফিল্ম কম্পিটিশনে প্রদর্শিত হয় তার ছবি অনুগামী, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেন তিনি নিজেই। এর পাশাপাশি একাধিক শর্ট ফিল্ম ও মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। তবুও প্রশ্ন কিন্তু থেকেই যায়, এত প্রতিভা থাকা সত্ত্বেও কেন তার গুণের প্রকৃত মূল্য পেল না বাংলা বিনোদন জগৎ? একসময় যাকে দেখা গিয়েছিল পরপর মুখ্য চরিত্রে, আজ তাকেই দেখা যায় পার্শ্ব চরিত্রে। জল থই থই ভালোবাসা, নিম ফুলের মধু থেকে বর্তমানে লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে। এর আগে কোন গোপনে মন ভেসেছেতে খল চরিত্র মন্দার হয়েও দর্শকের মনে দাগ কেটেছিলেন তিনি। সত্যিই তো, একদা নায়ক হওয়া অভিনেতাকে আজ কেন আর নায়কের ভূমিকায় দেখা যায় না? এই প্রশ্নেই ক্ষোভ উগরে দিয়েছেন বহু অনুরাগী। তাদের অপেক্ষা, আবার কবে পর্দায় মুখ্য চরিত্রে ফিরবেন দেবজ্যোতি রায়চৌধুরী? আপনিও কি এবার দেবজ্যোতিকে মুখ্য চরিত্রে দেখতে চান? কমেন্টে জানাতে ভুলবেন না।